মঞ্চেই অসুস্থ ঝিলকে বিপদের হাত থেকে বাঁচালো সাক্ষ্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মঞ্চে আজকে ঝিল গান করবে, আর সেই জন্য উপস্থিত হয়েছে সাক্ষ্য। সাক্ষ্য খুব ভালোভাবেই সবার ওপরে নজর রেখেছে, বিশেষ করে ঝিলের ওপরে, কারণ ঝিলের শরীরটা এমনিতেই ভালো ছিল না। তারপরে নাকি ঝিল আবার মঞ্চে উঠে গান করবে, সেই জন্যই সাক্ষ্য এসেছিল ঝিলকে দেখতে। এর মধ্যেই দেখা যায় যে মিলি তার মাকে বলতে থাকে, আচ্ছা মা, বোন তো কখনো এরকম টাইপের গান গায়নি, ও পারবে তো সব কিছু ঠিক করতে? আমার কিন্তু বড্ড নার্ভাস লাগছে, যাই বলো না কেন। ঠিক সেই মুহূর্তেই তখনই মিলির মা বলে, আমারও তো নার্ভাস লাগছে, কিন্তু কি করব বুঝতে পারছি না। আশা করছি তোর বোন খুব ভালোই গান করবে, এখানে এত দর্শক উপস্থিত আছে, দেখিস ও ঠিক পারবে, ওকে পারতেই হবে, ওর ওপর বিশ্বাস আছে না আমার। এরপরেই আগেই মঞ্চে উঠে ঝিল সবার কাছে বলে নেয় যে আজকে যে গানটা আমি গাইতে চলেছি সেই গান আমি মূলত গাই না, কিন্তু আমাকে আজকে এই গানটা গাইতেই হবে। একটা গানের উপর বেশ করে তো আর থাকা যায় না। আর যে ভদ্রলোক বা যে ভদ্রমহিলা জানি না কে আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। কোনোদিনও যদি সামনাসামনি দেখা হয় তাহলে অবশ্যই ধন্যবাদটা সামনে থেকে দেব, আর বলবো যে আপনার মতো মানুষের এই সমাজে দরকার, খুব দরকার। হয়তো আপনার মতন ভালো মানুষ আছে বলেই এই পৃথিবীটা এখনও চলছে। ঝিলের মুখ থেকে নিজের সম্পর্কের এত ভালো ভালো কথা শুনে একটু তো খুশি হয়ে যায় সাক্ষ্য। এরপরেই ঝিল তখন বলে, তাহলে আপনাদের অনুমতি নিয়ে আজকের পারফরমেন্সটা আমি শুরু করতে চলেছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় দয়া করে আমাকে একটু ক্ষমা করে দেবেন। এরপর ঝিল গান করতে শুরু করলে ঝিলের মা খুব টেনশনে থাকে, দিদিও খুব টেনশনে থাকে, আর ভাবে ঝিল যেন গানটা খুব সুন্দরভাবে গাইতে পারে। এরপর মঞ্চে উঠে ঝিল তো দারুণ সুন্দরভাবে গান করে, যা শোনার পর সবাই খুবই খুশি হয়ে যায় আর জোরে জোরে হাততালি দিতে থাকে, বলতে থাকে যে সত্যি যে গানটা তুমি গেয়েছো সেই গানটা এক কথায় দারুণ হয়েছে। এরপর সাক্ষ্য মনে মনে ভাবে যে সত্যি কথা, ঝিলের সাথে আমার যেই পরিস্থিতিতে দেখা হয়েছে সব সময় আমাদের মধ্যে একটা না একটা ঝামেলা লেগেই থেকেছে, কিন্তু কোথাও গিয়ে আজকে ঝিল একটু হলেও এগিয়ে গেছে। সত্যি ও খুব সুন্দর গান করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। এর মধ্যেই সবাই মিলে ঘিরে ধরে ঝিলকে আর ঝিলের সাথে সেলফি নিতে চায়। তখনই মিনু বলে, দেখ মিলি, তোর বোনকে কিভাবে সবাই ভালোবাসছে, সবাই রীতিমতো ওর সাথে সেলফি তুলতে চাইছে, তার মানে ঝিলের গান সবার খুব পছন্দ হয়েছে বল। মিলি তখন বলে, হ্যাঁ গো মা, বোনের গান সবারই খুব পছন্দ হয়েছে। এর মধ্যেই তখনই ঝিল অসুস্থতা বোধ অনুভব করতে থাকে, আর বলতে বলতে ঝিল মাথা ঘুরে পড়েই যাচ্ছিল। ঠিক দূর থেকে দেখে এগিয়ে এসেছে সাক্ষ্য আর ঝিলকে ধরে নেয়, না হলে ঝিলের বড় একটা বিপদ হচ্ছিল। এরপরই ঝিল তখন বলে যে আমার মাথাটা কেমন চট করে ঘুরে গেল। এরপর ঝিলকে একটা জায়গায় বসিয়েছে, আর তখনই সাক্ষ্য বলে, ওনাকে এক্ষুনি গাড়িতে তুলতে হবে, আমার গাড়িতে এসি আছে, এসির হাওয়া খেলে হয়তো ঠিক লাগতে পারে, একটু নিয়ে চলুন না। এরপর কারা কারা যেন পাখা নিয়ে এসেছে, জল নিয়ে এসেছে, আর বলে ওনাকে নিয়ে এক্ষুনি হসপিটালে যেতে পারলে হয়তো ভালো হতো। মিনু তখন বলে, না না বাবা, পাশেই তো আমাদের বাড়ি আছে, ওকে বরং আমি একটু বাড়িতে নিয়ে যাই, গরম দুধ দিলেই ও সুস্থ হয়ে যাবে। এরপর সাক্ষ্য বলে, ঠিক আছে, তাহলে এক কাজ করুন, ওকে গাড়িতে তুলুন। এরপর ঝিল গাড়িতে উঠে পড়ে, তখন মিনুও উঠে পড়েছে। এর মধ্যেই সাক্ষ্যকে ঝিল বলে, আপনি এখানে কোথা থেকে আসলেন, কে বলেছিল আপনাকে আসতে? সাক্ষ্য তখন বলে, সেসব কথা পরে হবে, তুমি তো অসুস্থ হয়ে পড়েছো, এই অসুস্থ শরীর নিয়ে কথা বলছো কি করে তুমি? তখনই ঝিল বলে, আমি অসুস্থ থাকি আর যাই থাকি, আপনাকে দেখতে আসতে হবে না। মিনু তখন বলে, উফ ঝিল, চুপ করবি তুই? দেখছিস তোর এত বড় একটা বিপদ, আর তার মধ্যে তুই তর্ক করে যাচ্ছিস, একদম চুপ, একটা কথাও বলবি না। কিন্তু ঝিল কোনোভাবেই চুপ করতে চায় না। এরপরে সাক্ষ্য বলে, আপনি ওর মুখটা চেপে ধরুন, নাহলে ও কিছুতেই ওর বকবকামি থামবে না। এরপর মিনুও গাড়িতে ওঠে আর মিলিও গাড়িতে ওঠে, সবাই মিলে গাড়িতে উঠে পড়ে আর বাড়ির দিকে রওনা দেয় সাক্ষ্য রীতিমতো বস্তিতেই নিয়ে গেছে ঝিলকে এই অসুস্থতায় দেখার পরে ঝিলের মাসি তখন বলে, বাবা ঝিল, তুই আবার জামাইকে নিয়ে এসেছিস, তো জামাই বাবা জীবন, তুমি ভালো আছো তো? ঝিল তখন বলে, বাহ মেনকা মাসি, তোমার তো একেবারে কথার চলন বলন সব কিছুই বদলে গেল।
মেনকা মাসি বলে, এই ঝিল, তুই কি সবসময় আমার সাথে ঝামেলা করলে ভালো থাকিস বলতো? দেখ, আমি শুধু এইটুকুই বলেছি। এর মধ্যেই পাড়া প্রতিবেশী সবাই বলে, অষ্টমঙ্গলায় তো তুমি আসতে পারতে জোর খুলতে, কিন্তু আসলে না কেন বলো তো? এর মধ্যে এত প্রশ্নের সম্মুখীন হয়। ঝিল তখন বলে, কি হচ্ছে কি? আমি অসুস্থ থাকার জন্য উনি ওনার গাড়িতে করে আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে গেছে। তারপরেও তোমরা ওনার কাছ থেকে এত প্রশ্নের উত্তর জানতে চাইছো কেন? কিসের জন্য? দয়া করে তোমরা চুপ করো, এত প্রশ্নের উত্তর উনি দিতে পারবে না, কথাটা ভালো করে মনে রাখো, বুঝলে? ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথা ভাবছিল, যেভাবেই হোক না কেন ঝিলকে সুস্থ করাটা দরকার। এরপরেই ঝিলের মাকে মানে মিনুকে বলে, সাক্ষ্যর জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আসুন, যাতে ও খেয়ে সেটা শরীরটাকে ভালো অনুভব করে। এরপরেই যখনই দেখা যায় ঝিলের বাবা বলে, তাহলে শেষ পর্যন্ত জামাই তুমি এলে এই বাড়িতে? এরপর মিনু বলেন, তোমরা ওর সাথে ওরকম কথা বলছো কেন? জামাই এসেছে, এখন জামাইকে আপ্যায়ন করতে হবে। তার মধ্যেই জামাই মানে সাক্ষ্য বলে, আমি কিন্তু কিছু খাবো না, আমি এসেছি ওনাকে দিতে, আমি এক্ষুনি বেরিয়ে যাব। ঝিল বলে, মা তুমি শুধু শুধু ওনাকে কেন জোর করছো বলো তো? উনি কি আমাদের মতন বাড়ির খাবার খেতে পারেন? উনি বড়লোক বাড়ির ছেলে, ওর মুখে বড়লোক বাড়ির খাবার ছাড়া নামবে না। তখনই মিনু বলে, ঝিল চুপ করবি, সমস্ত উল্টোপাল্টা কথা বলিস না। এরপরেই ঝিলকে নিয়ে যায় ঘরে। সাক্ষ্য বস্তির ঘরে এসে বসে। তখনই মিনুই বলে, সত্যি এত বড় বাড়ির ছেলে আমাদের বাড়িতে এসে বসেছে, তার জন্যই তো আমার খুবই ভালো লাগছে। এরপরেই ঝিলের বন্ধু মধু তখন বলে, আচ্ছা আপনি দয়া করে তো আসতে পারতেন, বলুন অষ্টমঙ্গলায় আপনার জন্য আমাদের বান্ধবীকে কত খারাপ খারাপ কথা শুনতে হয়। সবাই মিলে জানেন ওকে কত অপমান করে। ও কিন্তু খুব ভালো মেয়ে, এই অপমান ও ডিজার্ভ করেই না। কিন্তু কিছুতেই আর কিছু বলতে চাইছে না সাক্ষ্য। যখনই ঝিল বলে, তোরা চুপ করবি, তোরা এসব কথা কাকে বলছিস? এসব কথা বলে কোনো লাভ হবে না, এসব কথা না বলাই ভালো। তখনই গরম দুধ নিয়ে এসেছে মিনু আর বলে, নে এটা খেয়ে নে, তাহলে দেখবি শরীরটা ভালো লাগবে। সাক্ষ্য বলে, কথা কম বলে দুধটা খেয়ে নাও, আর আমি এখন কিছু খাবো না। তুমি তো জানোই, আশা করি এটুকু বুঝতে পেরেছো, আমার খাবারের একটা সময় আছে, আমি ঠিক খাবার খাই সময় অনুযায়ী, তাই আমি উল্টোপাল্টা সময় খাবার খাই না, খাবার খাওয়ার হলে আমি খেতাম। এর মধ্যেই মিনু তখন বলে, তুমি প্রথম এসেছো এই বাড়িতে, একটু কিছু মুখে না দিয়ে চলে গেলে আমাদের যে খুবই খারাপ লাগবে, কিন্তু কি করবে সাক্ষ্য সেটাই বুঝে উঠতে পারছিল না। এরপর ঝিল গরম দুধ খেয়ে শরীরটা একটু ভালো অনুভব করে আর বুঝতে পারে শরীরটা এখন আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। কিন্তু মঞ্চে যেভাবে পড়ে যাচ্ছিল ঝিল, এগিয়ে যদি সাক্ষ্য না আসতো তাহলে যে একটা বড়সড় বিপদ হতে পারতো, সেটা কিন্তু মিনু, মিলি এমনকি ঝিল নিজেও জানে। সাক্ষ্য ভাবে এনার জেদ যে কবে কমবে। ভালো করে কথা বলেও এমনভাবে উত্তর দেয় যেটা আমার একদমই পছন্দ হয় না। কিন্তু ঝিল নিজেদের অবস্থাটা সবসময় সাক্ষ্যকে বুঝিয়ে দিতে চায় যে ঝিল গরিব হতে পারে কিন্তু খারাপ নয়।